গত ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত জেলায় ৪টি খুনের ঘটনা ঘটে। সদরে এক নারীকে হত্যা ও তার স্বামী ছেলেকেও কুপিয়ে জখম করা হয়। মার্চ, এপ্রিল, মে মাসে দুর্গাপুর ও কমলাকান্দায় শিশুসহ আরও ৩টি হত্যাকাণ্ড ঘটে। এছাড়া গত ১০ জুন সদরে মাকে মেরে ফেলে মাদকসেবী ছেলে। এসব ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, মাদকের সহজলভ্যতা ও বিচার না হওয়ায় নানা অপরাধ এমনকি হত্যার মতো ঘটনাও ঘটছে বারবার। পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান চললেও মূল হোতারা থেকে যাচ্ছে আড়ালে। যে লোক ও জানে সারা না পায় যখন ধনের মাইরা হালানি কথা আছে এইগুলা যদি নিষেধাজ্ঞা হয় তাহলে আমরা এলাকাতে থাকবো কিভাবে? মাদক বর্তমান সময়ে এক ভয়াবহ আকার রূপ ধারণ করেছে। সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গিয়েছে। স্কুল কলেজের ছেলেমেয়েরা এখন অহরহভাবে সহজলভ্য হয়ে গেছে মাদকটা। একজন নিরপরাধ মানুষ কেন অহেতুক করবে? আর একজন অপরাধী শাস্তি না পেয়ে দীর্ঘ সময় এই আইনের ফাঁক করে ঘুরতে থাকবেন, এটাও আমরা কামনা করি না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, মাদক ব্যবসায়ীদের আটক করার পর তারা জামিন নিয়ে পুনরায় একই ধরনের অপরাধ করছে। তবে মাদক নির্মূলে তৎপর থাকার কথা জানিয়েছে পুলিশ। যারা মাদক ব্যবসায়ী আছে, মাদক কারবারি আছে এবং মাদক সেবী আছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। 292টি মামলা রুজু হয়েছে এবং 430 জনের মতো গ্রেফতার হয়েছে এবং তারা আইনের আওতায় এসেছে। জেলায় পুলিশের অভিযানে গত ৫ মাসে ৩,৮২,১১,৫৭০ টাকার মাদক জব্দ করা হয়। এ ঘটনায় ২৯২টি মামলায় গ্রেফতার ৪৩০ জন। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একসময় ৮৮,৪৯,৮৫০ টাকার মাদক জব্দ করে। তাদের ২২১টি মামলায় গ্রেফতার ১৩৬ জন। সময় সংবাদ, নেত্রকোনা।